নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো এখন কিন্তু নতুন আপডেট যেহেতু চলে এসেছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমরা কি করে করব, রিকোয়েস্টের জায়গায় আমরা কি লিখবো বা কি আমাদের সাবমিট করতে হবে। তো এসব সাবমিট করলে আমরা তাড়াতাড়ি করে হয়তো অনেক তাড়াতাড়ি আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা আছে সেটা পেয়ে যাব। তো চলুন দেখে নেওয়া যাক। তো স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নট ইয়েট এলিজেবল। তো এইটাকে আমি যদি এইখানে আমি ক্লিক করি, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আই এম ইন্টারেস্টেড। তো আই এম ইন্টারেস্টেড আমরা কীভাবে অ্যাপ্লাইটা করব, তো সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সঠিকভাবে অ্যাপ্লাই যদি করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে আপনারা পেয়ে যাবেন। আর যারা মনে করুন যে না জেনেই আই এম ইন্টারেস্টেড ক্লিক করে এই কোনো কিছু না লিখে সাবমিট করেছেন, তো তাদেরও কোনো কিছু ভয়ের বিষয় নেই। বাট কিছু লিখে যদি আমরা সাবমিট করি তাহলে সেটা খুব ভালো হয়। তো চলুন, এখানে কিছু লিখতে হবে। যেরকম আপনার প্রথমত হচ্ছে প্রোফাইল লিঙ্কটা আপনারা কী করে করবেন, সেটা প্রোফাইল লিঙ্কটা আগে আপনাদের করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রোফাইল লিঙ্কটা আগে আমরা নিয়ে আসি। এখানে এই যে আমার এই যে প্রোফাইল লিঙ্কটা আছে, আপনাদের যদি পেজ হয় তাহলে পেজ থেকে লিঙ্ক করে নেবেন। আমার যেহেতু প্রোফাইল থেকে আমি করছি, তাহলে আমি প্রোফাইল থেকে লিঙ্ক করে নিলাম, এটা কপি করে নিলাম। এখন আমি ওই জায়গাতেই যাব, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশনে গিয়ে এই যে এই কন্টেন্ট মনিটাইজেশন এখানে আই এম ইন্টারেস্টেডে যাব। তো এখানে আমি আগে প্রথমত আমার প্রোফাইল লিঙ্কটা আমি অ্যাড করব। আমার প্রোফাইল লিঙ্কটা আমি দিয়ে দিলাম, তারপর স্পেস দিয়ে নিচে করে আপনার যাদের ইমেল আইডি যেরকম আছে সেই ইমেল আইডিটা কিন্তু সাবমিট করতে হবে। তো আমি ইমেল আইডিটা সাবমিট করে দিয়েছি। এখন একটা লেখা আছে, সেই লেখাটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা কপি করে আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি লেখাটাকে কপি করে এখানে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে আমি প্রোফাইল লিঙ্ক বলে সমান দিয়ে তারপর আমার প্রোফাইল লিঙ্কটা দিয়েছি, তারপর ইমেল অ্যাড্রেসটা আমি সমান দিয়ে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছি। তারপর আমি ফেসবুকের কাছে যেটা লেখার আবেদনটা করতে হবে সেটা আমি লিখে দিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন, আর যদি না পারেন তাহলে কিন্তু এটা কপি করে আপনারা কিন্তু সেই জায়গায় লিখে তারপর কিন্তু সাবমিট করতে হবে। যে সাবমিট ইন্টারেস্টেড আছে, তো আমি এখন এখানে ক্লিক করব। এইভাবে করে কিন্তু এই যে ইন্টারেস্টেড সাবমিটেড হয়ে গেছে। তো এখানে দিয়েছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজেবল। যখন আমার এটা এলিজেবল হবে তখন অলমোস্ট কিন্তু নোটিফিকেশনটা চলে আসবে। তো এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু এই যে সাবমিটেড, এই যে এখন কিন্তু আর এখানে সাবমিটেড লেখাটা নেই, যেহেতু আমার সাবমিটেড হয়ে গেছে। তো এরকমভাবে এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, কীভাবে আই এম ইন্টারেস্টেডটা সাবমিটেড করতে হবে জানেন না, তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী করে আমরা কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্টেড জায়গাটা আমরা ফিল আপ করে আমরা সাবমিট করব। তো এইভাবে সাবমিট করলে খুব তাড়াতাড়ি করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না পেলে কিন্তু রেগুলারলি তো আপনারা ভিডিও, ছবি, তারপর হচ্ছে রিলস এগুলো পোস্ট করবেন। তার সাথে এইটা যদি করে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি করে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার একটা খুব ভালো একটা সুযোগ থাকবে। তো এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর তাহলে অবশ্যই লাইক, কমেন্ট তো শেয়ার হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তনুশ্রী পেজটাকে ফলো করে রাখতে হবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তনুশ্রী ইউনিক টিপসে কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন ইউনিক টিপস পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।